আসসালামু আলাইকুম। তোমাদের মনে অনেক ডাউট, অনেক সমাধান তুমি ইনস্ট্যান্ট পাচ্ছ না। তোমার মাথা কাজ করছে না। এত অল্প সময়ের প্রিপারেশন, যদিও মনে হয় ১০ মাস, বাট খুব অল্প সময়ের প্রিপারেশন। কোন একটা পড়াশোনা করছো, হঠাৎ করে মাথায় আসলো যে এটার উত্তর কেন এটা হবে? এটার উত্তর তো অন্য কিছু হতে পারতো। তখন কি করব? তখন তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। রাত্র বাজে তখন ৩টা। কি করতে পারি এখন? এখন যদি আমি গুগলে সার্চ করি, গুগলে আমাকে রেফারেন্স সহ অনেক কিছু দেখাচ্ছে, সঠিক উত্তর দেখাচ্ছে না। তখন আমি কি করতে পারি? তখন আমার কাছে অপশন আছে কি বলতো? তখন আমার কাছে অপশন আছে বিব্রেইনার এআই। এবং এটা শুধুমাত্র সবথেকে সংক্ষিপ্ততম উপায় এবং সবথেকে কার্যকরী উত্তরটা তোমাকে প্রোভাইড করবে, যেটা অন্যান্য মানে আমাদের যে এআই আছে সেগুলো তোমাকে প্রোভাইড করতে পারবে না। কেন বলতো? কারণ এটার যে ওপেন সোর্সটা ব্যবহার করা হয়েছে সেটা শুধুমাত্র আমাদের এই যে আমাদের অ্যাডমিশন ভিত্তিক, বা আমরা বলতে পারি যে আমাদের কি বলা যেতে পারে হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি ভিত্তিক। যে কারণে তুমি যদি কোনো প্রশ্ন করো, সেটা তোমাকে কিন্তু এই লেভেলেরই উত্তর করবে, যেটা তোমার জন্য একদম তোমার জন্যই প্রযোজ্য। চলো আমরা একটু ব্যবহার করে দেখি। তো তুমি আমাদের সেকেন্ড টাইমার কোর্সে ভর্তি হয়েছো, বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি যে কোনো কোর্সে তুমি ভর্তি হয়েছো। ভর্তি হওয়ার পরে এই যে দেখো, কোর্সে তুমি এনরোলড আছো। এটা কিন্তু তুমি কোনো কোর্সে ভর্তি যুক্ত না থাকলে এটা আবার অ্যাক্সেস পাবা না। সো এই যে এত কিছু নিচে যেতেও সময় লাগে। সো এই যে স্টার্ট লার্নিং, সো স্টার্ট লার্নিং এ ক্লিক করো। করার পরে এই যে দেখো, এখন তোমার সামনে চলে আসছে এই যে এই আমাদের সেই ডাউট। ওকে, সো এইখানে ডাউট সলভ। এখন আমি তো ডাউট সলভের কথা বললাম না, আমি কিসের কথা বলছি, যে কি কেন কিভাবে এটার কথায় চলে আসবো। চলো আমরা একটু দেখে আসি। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করো। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তোমার সামনে চলে আসছে এই যে একটা রোবটের মতো দেখতে পাচ্ছ, রোবটের মতো বিবিএ। ক্লিক করছো। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমার সামনে এরকম সুন্দর একটা জিনিস চলে আসে। তোমার কাছে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস ডাউট সলভ করার জন্য? দুইটা জিনিস। একটা ধরো রাত্র ৩টার সময় সাধারণত আমাদের মডারেটররা উত্তর করে, বাট কোনো কারণে ৩টার সময় হয়তো বা রাত্র তোমার কোনো মডারেটর অ্যাক্টিভ নাই, তখন তুমি উত্তর পাচ্ছ না। তোমাকে উত্তরটা এখনই দরকার। কি করবা? বিবিএ এর কাছে চলে আসবা। আর যদি তোমার সাধারণ যে উপায় আছে বা সাধারণ যে সময় আছে, তখন তো তুমি ডাউট সলভে পাবাই। ডাউট সলভ সম্পর্কিত ভিডিও আছে, একটু পরে দেখে নিও। ওকে, সো এখানে এসে তুমি জিজ্ঞেস করলা যে আমাদের বাংলায় তুমি জিজ্ঞেস করলা যে আমাদের কি জিজ্ঞেস করতে পারি। বাংলা আমরা জিজ্ঞেস করতে পারি যে আমাদের কিডনির একক কি, হ্যাঁ, বা বৃক্কের একক কি। ঠিক আছে, কিডনি এর একক কি। ওকে, এটা জিজ্ঞেস করলাম। দেখি আমাদের এটা কি উত্তর করে। দেখো তো, কিডনির এককে আমি বাংলিশে জিজ্ঞেস করলাম। বাংলিশে উত্তর করলে এই যে দেখো, তুমি জিজ্ঞেস করছো কিসে? বাংলিশে। হয় না, অনেক সময় বাংলিশে জিজ্ঞেস করলে আমরা আমরা নিজেরাই বুঝি না, বাট ও কিন্তু বুঝে নিয়েছে, কারণ ও একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো কিডনির একক কি? কিডনির একক নেফ্রন। প্রতিটি কিডনিতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন কিডনির গঠন ও কার্যকারিতার একক। এটাই রক্ত পরিশোধন করে মূত্র তৈরি করে। সংক্ষেপে কিডনির একক নেফ্রন। তুমি যদি আমাকে দেখাতে পারো যে এত সংক্ষিপ্ত এবং একমাত্র কার্যকরী উত্তর তোমার অন্য কোনো, তুমি অন্য কোনো জিপিআই ব্যবহার করে দিতে পারছো, তাহলে আমি মনে করবো যে না, ব্যাপারটা আসলে একটু অন্যদিকে হয়ে গেছে। বাট আমি তোমাকে নিশ্চিত করতেছি যে একমাত্র বিব্রাইনার এআই বা বিবিএআই, এটাই কিন্তু তোমাকে এই যে দেখো, যে এক্সাক্ট উত্তর নেফ্রন কতটুকু থাকে, কি কারণ, শেষ, সংক্ষেপে আবার একটু উত্তর করে দিয়েছে, যেটা তোমার মেইন উত্তর। সো এভাবে কিন্তু তুমি তোমার মূল যে উত্তরটা আছে, অর্থাৎ কার্যকরী উত্তর, আমার তো এখানে বৃক্কের অন্যান্য গঠনের দরকার নেই, আমার দরকার কি, কিডনির একক কি, আমার ওইটুকু উত্তর করে দিয়েছে। সো এভাবে, বাট এটা তো সব থেকে সিম্পল একটা প্রশ্ন ছিল। সো এভাবে তুমি তোমার যে কোনো ধরনের কঠিন প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমরা কিন্তু এবার দেখেছো যে এবার কিন্তু আমাদের সরাসরি প্রশ্নের পরিমাণ ছিল বেশ কম। আমাদের কিন্তু একটু ঘুরানো পেঁচানো বা একটু আমরা বলতে পারি সেকেন্ডারি মিডিয়াম পদ্ধতিতে আমাদের কিন্তু প্রশ্ন এসেছে। যে কারণে আমাদের কিন্তু যদি কোনো একটা টপিক আমরা পড়তে যাই, এই টপিক সম্পর্কিত যে কথাগুলো আছে সেই তথ্যগুলোকে যদি আমরা একটু অর্গানাইজ করতে চাই, আমাদের কিন্তু বিব্রেনার এআই কে লাগবে, আমাদের ওনাকে লাগবে। কারণ কি, আমাদের পরীক্ষা কিন্তু আস্তে আস্তে করে কঠিন হচ্ছে, স্ট্যান্ডার্ড হচ্ছে। সো তুমি যেই হয়ে থাক না কেন, তুমি বিএসসির জন্য প্রস্তুতি নাও না কেন বা ডিপ্লোমা, তোমার জন্য বিবিএআই কিন্তু একমাত্র সমাধান, যেটা তুমি শুধুমাত্র কোথায়, বিব্রেনারে পাবা। এবং এটাকে আরো বেশি স্পেশালাইজ কিভাবে করছে, যে আমার এক্সাক্ট উত্তর এবং এটার সাথে সম্পর্কিত বেশ কিছু রিলেটেড তথ্য, এক্সট্রা কোনো কিছু নাই, এক্সাক্ট উত্তর, ইফেক্টিভ উত্তর, এটা তোমাকে দিয়ে দিবে কে, আমাদের বিব্রেনার এআই, জাস্ট সিম্পলি। এবং এটার আরেকটা বিশেষ পদ্ধতি কি, যে ধরো তোমার মন খারাপ, তোমার কি মন খারাপ, হ্যাঁ, তো তুমি বললা যে মন খারাপ আমার, মন খারাপ আমার, এক্সাম ভালো হয়নি। ঠিক আছে, আচ্ছা, হয়নি, কি করব? ঠিক আছে,
সো এটা তুমি হচ্ছে বাসার কাউকে বলতে পারছো না, অথবা হচ্ছে তোমার কাউকেই বলতে পারছো না। সো তখন তোমাকে কিন্তু সাহায্য করবে কে? বিব্রেনার এআই। দেখি আমরা এটা কিভাবে সাহায্য করে। এই যে ও কিন্তু থিঙ্ক করতেছে যে কি বলা যায়। এই যে দেখো, তোমার মন খারাপ শুনে আসলে খারাপ লাগছে, পরীক্ষা ভালো না হলে মন খারাপ হওয়া এটাই স্বাভাবিক। কি করতে পারো? নিজেকে সময় দাও, ভুল থেকে শেখার চেষ্টা করো, বন্ধু বান্ধব সাথে কথা বলো, নিজেকে দোষ দিও না, নতুন করে শুরু করো। সো এই যে আমাদের মন ভালো করার জন্য হয় না যে আমাদের আসলে জিনিসটাকে আরো বেশি তোমার জন্যই প্রযোজ্য, এরকম জিনিসপত্র কিন্তু তোমার এখানে দেখাবে। সো আশা করি তোমরা হচ্ছে বিব্রেনার এআই এর সব থেকে ভালো ব্যবহারটা করতে পারবা, এবং আমাদের আরো যে জিনিসপত্র আছে, যেমন আমাদের এখানে আমাদের প্রোগ্রেস কার্ড, সেলফ স্টাডি, ফেভারিট কোশ্চেন, ফ্ল্যাক্ট কোশ্চেন, সবগুলা জিনিস কিন্তু তোমাকে হচ্ছে সাহায্য করবে। স্টুডেন্ট রিভিউজ, স্টুডেন্টগুলো তোমাকে আসলে বিগত যারা চান্স পেয়েছে তারা আসলে তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে। কিভাবে? এই যে দেখো যে তাদের যে বিভিন্ন তথ্য আছে, তথ্য বলতে কি যে তারা আসলে ঠিক কিভাবে আমাদের সাথে যুক্ত ছিল। তুমি চাইলে এখান থেকে একটু ভিডিও দেখতে পারো, তাফসিল লিয়ার ভিডিও দেখতে পারো, যে আমার দ্বিতীয় পরিবার, আপনাদের ছাড়া আমি স্বপ্ন ছুঁইতে পারতাম না, আপনাদের ছাড়া আপনি আচ্ছা এটা না লিখতে চাইছে, অনেক সাহায্য করেছেন, যখন যা বলেছি তাই করেছেন। যাই হোক, সো এই যে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমাকে অনেক হেল্প করবে, বা তোমাকে অনেক বেশি সাহায্য করবে জিনিসটাকে আরো বেশি বলা যেতে পারে যে মানে সামনের দিকে অগ্রসর হতে। অভিজ্ঞতার দাম কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে? সো এই কারণে তোমাকে কিন্তু হচ্ছে এই জিনিসগুলো একটু মাঝে মাঝেই চেক আপ করবা, যাতে করে হচ্ছে তুমি একটু বেশি মানে অর্গানাইজ থাকো বা একটু আপডেটেড থাকো। ঠিক আছে? সো স্টুডেন্ট গ্যালারি এখানে হচ্ছে আমাদের মাধ্যমে কারা কারা চান্স পেয়েছে তাদেরও একটু দেখতে পারো। তোমরা যারা ইতিমধ্যে চান্স পেয়ে গিয়েছো তারাও কিন্তু তোমাদের ছবি এখানে দেখতে পারো। এই বছর এদের ছবি, সামনের বছর তোমার ছবি, ইনশাল্লাহ। সো অনেক ধন্যবাদ। আমরা আশা করি পরবর্তী আরেকটা ভিডিও তোমার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, বিবরিনার এর সাথে থাকো।